নদী দিয়ে পার হচ্ছিল অতি সাধারণ রংচঙা আকর্ষণীয় মিউজিক বাজা ব্যতিক্রম ধরনের একটি বাসটি যখন যমুনা নদী অতিক্রম করে ফেলেছে তখন বেশ শারীরিক সক্ষমতা এনার্জেটিক বা পেটুক টাইপের একটি বয়স্ক লোক গাড়িতে চট করে উঠে যায়। গাড়িটা যখন স্লো হয় উঠেই সে এক সুন্দর তরুণের পাশে একটি খালি সিটে বসে যায়। বসেই সে খেয়াল করলো গাড়িতে কেউ গান গাইছে, কেউ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে মানে গালি দিচ্ছে, আবার কেউ হুট করে হাহা করে হেসে উঠছে, কেউ নির্বিকার বসে ঘুমাচ্ছে। এমন সময় পাশ থেকে একজন মেয়ে দাঁড়িয়ে বলল, হ্যালো ভদ্রলোক, কেমন আছো? তুমি তো দেখতে অনেক সুন্দর। ভদ্রলোক তো হঠাৎ তার গায়ে কাঁটা দিয়ে উঠল। এরকম একটা সুন্দর মেয়ে আমাকে সুন্দর বলছে। সে খুব খুশি হয়ে গেল মনে মনে। আবার জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো, তুমি কি সিঙ্গেল? তার বয়স কিন্তু 60-এর কাছাকাছি, কিন্তু সে এই মেয়েটিকে দেখে আকর্ষণ বোধ করে সে বলে দিল, হ্যাঁ আমি সিঙ্গেল। তখন মেয়েটি ওই যে সুন্দর ছেলেটির পাশে বসলো, তার চেহারাটা অনেকটা বাংলাদেশের বড় ব্যাংক লুটপাটকারী ভদ্রলোকের কামলা সাংবাদিকের মতো চেহারা। সে এখন বিদেশে থাকে। বলুন তো কোন সাংবাদিকের মতো, সেটা আপনি ধরে নেবেন। যাই হোক, তখন সে ওই লোকটাকে বলল, এই তুমি সরত, আমি এর পাশে বসবো, এই লোককে আমি পছন্দ করি। তখন ওই চেহারা সুন্দরওয়ালা ভদ্রলোক সুরসুর করে আরেক চেহারে গিয়ে বসলো এবং এর পাশে বসে গেল সুন্দর মেয়েটি। বসেই তার হাতকে জড়িয়ে ধরলো, বলল, তুমি যেহেতু সিঙ্গেল, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? সে বলল, নো, আমার জীবনেও কোনো গার্লফ্রেন্ড ছিল না। তো মেয়েটি বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে প্রেম করতে চাই। তখন তার মনে এক ধরনের খুশির বন্যা বয়ে গেল। সারা জীবন গার্লস স্কুলের সামনে আড্ডা দিয়েছে, কলেজে অনেক মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছে, কেউই রাজি হয়নি। সবাই বলতো, তোমার চেহারা ডাবের মতো, তোমার প্রেমের প্রস্তাবে রাজি হওয়া যাবে না। আর সে অতিরিক্ত লাউড অ্যান্ড ক্লিয়ার, ফুল স্টপ এসব শব্দ ব্যবহার করত, দাম্ভিকতা দেখাতো, ভাব দেখাতো, বাহাদুরদের মতো। তো বাস এভাবে চলতেছে। আরেকটি মেয়ে ধূপ করে উঠে তার সামনে দাঁড়ালো। ওই মেয়েটিকে বলল, এই মেয়ে, একে নিয়ে বাড়াবাড়ি করবে না, টানাহাসড়া করবে না, ওকে আমি ভালোবাসি, তাকে আমিই বিয়ে করব। তার মনে তো আনন্দের ঢেউ আর ঢেউ। সব সুন্দরী মেয়েরা তাকে এভাবে পছন্দ করছে। ঘটনা কি, এতদিন যেসব মেয়েরা তাকে অবহেলা করেছে, ছাত্র জীবনে অবহেলা করেছে, যদি পারত এই দৃশ্যগুলো ভিডিও করে সে তার সেই বান্ধবীদেরকে দেখাতো। আরেকটি মেয়ে ধূপ করে উঠে এসে তাকে বলল, তোমরা সবাই খামোশ হয়ে যাও, একে আমি বিয়ে করব। পঞ্চম তো আরেকটি মেয়ে এসে বলল, আমি কিন্তু মন্ত্রীর মেয়ে, আমি এই ভদ্রলোককে বিয়ে করব। তোমরা সবাই কিন্তু থেমে যাও, না হলে আমি কাউকে ছাড়ব না। সে এক ধরনের বিড়ম্বনায় ভুগলেও নিজের ভিতরে সে গৌরব অনুভব করতে লাগলো। তার মনে মনে ইচ্ছা হলো, আহা, কেউ যদি আমার এই দৃশ্যগুলো ভিডিও করত আর আমার অতীতের সেই বান্ধবীদেরকে দেখাতো, তারা আমাকে অবহেলা করে ঠকেছে, অথচ এই যুগের আধুনিক মেয়েরাও আমাকে কত ভালোবাসে। এই ঝটলা দেখে তার পাশে প্রথমে যেই ওই সাংবাদিকের চেহারার মতো যে ছেলেটি বসেছিল, সে এসে বলল, ভাই, সবাই আপনার এত প্রশংসা করে কেন? ঘটনাটা কি? মেয়েরা আপনাকে এত চায় কেন? তখন সে বলল, একদম পিছনে যেই লোকটি বসে আছে তাকে গিয়ে জিজ্ঞেস করো। তো পিছন থেকে সে জিজ্ঞেস করে এসে আবার বলল, আচ্ছা ভাই, সে তো বলল আপনি নাকি তাহাজ্জুদ পড়তেন নিয়মিত, এই কারণেই কি মেয়েরা আপনার প্রতি আকৃষ্ট? তখন সে বলল, না, আমি শুধু তাহাজ্জুদ পড়তাম তা নয়, তাহাজ্জুদ পড়ার সময় আমি শেখ হাসিনার মতো কয়েকটা সাক্ষী রাখতাম। তারা বিভিন্ন টক শোতে, বিভিন্ন আলোচনায় গেলে আমার তাহাজ্জুদের কথা বলে বেড়াতো। অল্প স্বল্প তাদেরকে কিছু পয়সা দিতাম, তারা আমাদের তাহাজ্জুদের সাক্ষী দিয়ে বেড়াতো। শেখ হাসিনা যেমন সুরঞ্জিত সেনগুপ্তকে তাহাজ্জুদের সাক্ষী হিসাবে রাখত। শেখ হাসিনা তাহাজ্জুদ পড়তো রাতে 3টা বাজে, আর সুরঞ্জিত সেন নাকি সেটা দেখতো, মৃণাল কান্তি দাস সেটা দেখতো। তো যাই হোক, বাসের মধ্যে তো ইতিমধ্যে ভালো ঝটলা পাকিয়ে গেল।
এখন ড্রাইভার খুব জোরে হর্ন বাজালো বা গাড়ির ভিতরে হর্ন বাজালো। এখন ভদ্রলোক আশ্চর্য হলো, গাড়ির হর্ন তো থাকবে গাড়ির সামনে বাহিরে, ভিতরে কেন হর্ন বাজে? সে আরও 2-3 বার হর্ন বাজালো, কেউ থামলো না। এবার কষে ব্রেক করলো। ব্রেক করার কারণে যারা দাঁড়িয়েছিল তারা একটা ঝাঁকুনি খায়, অনেকে পড়ে যায়, তাই না? ঝাঁকুনির ফলে 20-30 সেকেন্ডের জন্য সবাই চুপ হয়ে গেল। তখনই ড্রাইভার বলল ওই ভদ্রলোককে, এই ভদ্রলোক আপনি গাড়িতে উঠলেন কেন? আপনার তালিকা তো আমার কাছে নেই, আপনি জানেন এটা কাদের গাড়ি? তখন ওই ভদ্রলোক বলল, কাদের গাড়ি আমি তো জানি না, আমি দেখেছি সুন্দর অদ্ভুত রং করা, গান গায়, এই কারণে আমি উঠে গিয়েছি। তখন ড্রাইভার বলল, এটা পাগলা গারদে যাবে, এখানে সবাই পাগল। তখন তার মন খারাপ হয়ে গেল, আহা, আমি তো ভেবেছিলাম মেয়েগুলো আমাকে ভালোবাসে, আসলে পাগলেরাই আমাকে ভালোবাসে, পাগলারাই আমাকে আমার প্রশংসা করে। অর্থাৎ সেই ভদ্রলোক বুঝতে পারলো যারা তার প্রশংসা করে তারা সবাই পাগল, যারা তার তাহাজ্জুদের কথা বলে তারা সবাই পাগল অথবা পেইড, অর্থ দিয়ে বলায়। এখন কিছু দূর যাওয়ার পর ড্রাইভার বলল, আপনি এখানে নেমে যান, আপনি কখনো আর এই ধরনের গাড়িতে উঠবেন না। তাকে সবাই একরকম অপমান করে, বলতে গেলে ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দিল। এখন আরও 3-4-5 মিনিট চলার পর সবাই বুঝতে পারলো, ড্রাইভার বুঝতে পারলো সবাই চুপচাপ, হ্যাঁ, কোরআন তেলাওয়াত করছে, কেউ 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 চুপ হয়ে আছে। এখন ড্রাইভার হতভম্ব, ড্রাইভার গাড়ি থামালো, থামিয়ে পাগলা গারদের ডাক্তার বলেন, একটা নর্স বলে রাখি, পাবনার পাগলা গারদে গেলে বুঝতে পারবেন। নর্স হলো ডাক্তার, নার্স, পিয়ন, আয়া, যারাই পাগলকে দেখবে তারাই সালাম দিবে। এটা কিন্তু পাগলা গারদের নির্দেশ, জেনে রাখবেন। যারাই দেখবে, যেই দেখবে তাদেরকে সালাম দিবে। এবং সে যদি 10 বছরের, 12 বছরের, 14 বছরের পাগলও হয়, তাকে আপনি করে বলবে, সম্মান দিয়ে কথা বলবে। কারণ পাগলদের আচরণ থাকে প্রেসিডেন্ট, পাগলদের আচরণ কখনোই পিয়নের মতো হবে না, এটা নিশ্চিত থাকবেন। পাগলদের আচরণ হবে, কমান্ড করবে, প্রেসিডেন্টের মতো আচরণ করবে, মন্ত্রীর মতো আচরণ করবে। এই কারণে তাদেরকে সবসময় আপনি বলে সম্বোধন করতে হয়। ডাক্তারদেরকে, পিয়নদেরকে, কামার কুমার যত চাপরাস আছে, কুকার, সবাইকেই বলে দেওয়া, তাদেরকে সালাম দিবে, সম্মান দিয়ে কথা বলবে, আপনি করে কথা বলবে। এখন ড্রাইভার সবাইকে সালাম দিল, সবাই সমস্বরে একসাথে সালাম নিল। এখন সব পাগল একসাথে বলতেছে, তুমি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন ড্রাইভার বলল, আমরা পাবনায় যাচ্ছি চিকিৎসার জন্য। তখন সে বলল, এখানে কে পাগল আছে? পাগলরা সবসময় কি বলে? আমি পাগল নয়। সব পাগল বলবে আমি পাগল নয়। দেখবেন আপনি পাগল বলবেন, সে রেগে যাবে। সব পাগলই বলবে। আপনি যদি কোনো সুস্থ মানুষকে বলেন আপনাকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাব, সে খেপে যাবে না। আপনি প্রকৃতপক্ষে অসুস্থ মানুষকে, দেখতে সুস্থ হলে অনেক অসুস্থ মানুষ আছে না, অসুস্থ মানুষকে যদি আপনি বলেন ডাক্তার কাছে নেওয়ার জন্য, সে কিন্তু মারাত্মকভাবে খেপে যাবে, আমি কি পাগল? তার মানে ধরে নেবেন তার মধ্যে কিছু না কিছু সমস্যা আছে। তো যাই হোক, এখন এই যখন ড্রাইভার বলল যে আমরা পাগলা গারদে যাচ্ছি, এরা কেউই বলল না যে আমি পাগল না, বলল এখানে কে পাগল। ড্রাইভার এবং পাশে থাকা অ্যাসিস্ট্যান্ট ডাক্তার নিশ্চিত বুঝে গেল এটা তো সুস্থতার সিমটম। পরবর্তী স্টেপজে থামলো, সেখানে যোগাযোগ করা হলো, পাবনায় যোগাযোগ করা হলো। সেখান থেকে বলা হলো ওই গাড়িটি ঘুরিয়ে নিয়ে যাও, তাদের ওষুধ কার্যকর হয়েছে। অর্থাৎ ঢাকা থেকে পাবনায় নেওয়ার পথে তাদের যে ওষুধ দিয়েছে, যে ডোজ দিয়েছে, ওই ডোজ কাজ হয়ে গেছে। তখন বললো যে গাড়ি ঘুরাও, ঘুরিয়ে আবার ঢাকায় নিয়ে যাও। তো ঘুরিয়ে, অর্থাৎ এরা সুস্থ হয়ে গেছে। ওই সাবেক সেনাপ্রধান নামার এসে, আর্মি চিফ নামার পর গাড়ি সুস্থ হয়ে গিয়েছে। হ্যাঁ, অর্থাৎ পাগল যতক্ষণ তারা পাগল ছিল ততক্ষণ তারা ওয়াকারের প্রশংসা করেছে। এখন যারা ওয়াকারের প্রশংসা করছে এরা অর্ধ পাগল, নয়তো লোভী, নয়তো পেইজ।
এবার শেখ মঞ্জুর আলম পান্না হোক, শাহেদ আলম হোক, মির্জা ফখরুল হোক, আর তারেক রহমান হোক, যেই হোক, ওয়াকারের যে প্রশংসা করবে সে হয় পাগল, না অর্ধ পাগল, আর নয়তো পেইড এজেন্ট। আর ন কাজী জেসিন হোক, যেই হোক, রোকসানা আঞ্জুম নিকোল হোক, এরা হইল পেইড এজেন্ট। তাহলে কখন পাগল হলো? যখন পাপিকে নামিয়ে দেওয়া হলো। পাগল ছিল ততক্ষণ যতক্ষণ পাপি গাড়িতে ছিল। পাপিকে নামিয়ে দেওয়ার পর ওষুধের ডোজ কাজ হয়েছে, তখন ঘুরিয়ে চলে এসেছে। আর পাগলরাই তাদের প্রশংসা করে, সুস্থ হওয়ার পর কেউ প্রশংসা করে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।